100 জনের প্রায় 90 জন পারবে না। যদি এখন বলা হয় যে ঈমান ভেঙে যায় কয় কারণে, 100 জনের 90 জনই ফেল করবে। এই কথা বলেন না কেন? অথচ খেলাফতের এই দায়িত্ব দেওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। আপনার ঈমান থাকলেই হবে না, ঈমান আবার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান যেন টিকে থাকে, সেই জন্য ঈমান ভাঙার কারণগুলো জানা লাগবে। আমি একটা একটা করে হাদিস থেকে বলছি, মিলিয়ে নেন আপনার ভেতরে পাওয়া যায় কিনা। 1 নম্বরে, ইবাদতে আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক করেন, আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আছে দলিলটা, সূরা নিসার 48 নম্বর আছে। 2 নম্বরে, আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী কেউ যদি মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এটা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আছে। কাফেরকে কেউ যদি কাফের মনে না করে, তার ঈমান ভেঙে যাবে। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আছে। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন এবং সহযোগিতা করা, যেটাই বাংলাদেশে এখন একটু বেশি হচ্ছে। অনেকেই চেয়ার পাওয়ার জন্য ঈমানের ধার ধারছেন না, দাদারা যা বলছে ও তাই করছে। আমি নাম না নিয়ে বললাম, আপনি দেখেন, এটার সহযোগিতা করলে আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আছে, সূরা তাওবার 23 নম্বর আয়াতে আছে। জাদু শিক্ষা করা এবং শেখানো, আপনার ঈমান ভেঙে যাবে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে। দ্বীনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ মস্কারা করে, তার ঈমান ভেঙে যাবে। সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে আছে। দ্বীন ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য দ্বীনের দিকে একটু মুখ ঘুরিয়ে নেয়, এটা সূরা সাজদার 22 নম্বর আয়াতে আছে। কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, তার ঈমান ভেঙে যায়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে। রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে কেউ যদি উত্তম মনে করে, এটা সূরা নিসার 65 নম্বর আয়াতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধানকে কেউ যদি অপছন্দ করে, এটা আছে সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে এবং সূরা নিসার 65 নম্বর আয়াতে। এই দলিলগুলো আমি যা বললাম বাড়ি যে রেকর্ড করে ফেলেছেন, একটু মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে।